মুসলমান দাঁড়িয়েছে গাজার পক্ষে। ইরান প্রক্সি ওয়ার করেছে। ইরান এতদিন পর্যন্ত প্রত্যেকটা দেশে দিয়ে হিজবুল্লাহ দিয়ে প্রত্যেকটা দিয়ে গাজাকে রক্ষা করার চেষ্টা করেছে। ওরা চাই আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না, কখনো মিথ্যা হবে না। আপনি যতই কথা বলেন শিয়া সুন্নি দিয়ে, শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। আমাদের অনেক সুন্নি আছে না, যারা নিজেরা নবী দাবি করে, আছে কিনা? কাদিয়ানি আছে না? আপনি যদি বলেন আরে সুন্নি মানে নবী দাবি করে, সুতরাং এরা হচ্ছে কি, এদের সাথে কথা বলা যাবে না, হারাম 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 বললে হবে। শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। শিয়াদের মধ্যে 11টা, একটা ভাগ আছে খুবই খারাপ, যারা রাসূলকে রাসূল মানে না, মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সর্বশেষ, নাউজুবিল্লাহ, সর্বশেষ নবী ছিল। কিন্তু তার অনেকগুলো যারা এখন নেতৃত্বে আছে তারা রাসূলকে মানে, তারা কোরআনকে মানে। আর আপনি শিয়া সুন্নির কথা বলে আপনি তাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে খারিজ করে দিচ্ছেন। না, আল মুসলিম ইখওয়ান, মুসলমান মুসলমানের ভাই, এটা আমাদের বুঝতে হবে। এজন্য আজকে ইরান যে যোগ্যতা অর্জন করেছে, ইরানের কথা এমন কোন কিতাব নাই যেখানে উল্লেখ নেই। পারস্যের কথা কোরআনে আছে, বাইবেলে আছে, প্রত্যেকটা কিতাবে পারস্যের কথা বলা আছে। পারস্যের এমনি হয়নি, এমনি গাছ দেখাচ্ছে না ইরান। ইরানের যে ভৌগোলিক অবস্থান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, ইরানকে স্থলপথে জীবনে কেউ আক্রমণ করতে পারবে না। তার পাশে পাহাড়। আমেরিকাকে যেভাবে কেউ আক্রমণ করতে পারবে না তার ভৌগোলিক কারণে, ইরানকেও কেউ আক্রমণ করতে পারবে না। এই জন্য পারছে না। পুরো বিশ্ব এক হয়ে গিয়েছে ইরানের বিপক্ষে, তারপরও পারছে না। ট্রাম্প তো এখন আসার জন্য চাচ্ছে যুদ্ধ থেকে ব্যাক আসা, কিন্তু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে খোরাসাইন থেকে কালো পতাকাবাহী একদল বের হবেন। তারা গিয়ে জেরুজালেম রক্ষা করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে কি করবেন? রক্ষা করে জয়ী করবেন।